এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আমি তো বেশ ভালোই আছি, তাই চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা চলেছি পাটুলির উদ্দেশ্যে। এর আগেও আমি পাটুলি গেছি, এই বৈষ্ণবঘাটা পাটুলি, এখানে যেতে আমার খুব ভালো লাগে। আর যাবো আর তোমাদের সাথে শেয়ার করবো না তা কি কখনো হতে পারে? আগে গিয়েছিলাম, সে তো শেয়ার করেছিলাম, এখন তো আরো দিন পাল্টেছে, বছর ঘুরে গেছে, আরো নতুন কিছু হয়েছে, তাই সেই সব কিছু তো তোমাদেরকে আবার দেখাতেই হবে। এসে দেখলাম খুব সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে, যেটা পুরো 12 মাসই থাকে। এই ছোটা ভীমটা নতুন হয়েছে। আর এই হলো চৌরাস্তার মোড়। বাঁ দিকে গেলে চলে যাবে ওই রুবি, হাইল্যান্ড পার্ক, ওইসব। ডান দিকে গেলে সোজা ঢালাই ব্রিজ। আর সামনের যে রাস্তাটা, ওটা তো স্টেশন, মেট্রো স্টেশন সব ওইদিকে পড়ে। তাই যে যেখানেই থাকো না কেন, একটা সন্ধ্যা যদি ভাবো যে বন্ধুদের সাথে বা পরিবারের সাথে কাটাবে, তাহলে কিন্তু এখানে আসতেই পারো। আর এখানে এসে এত ভালো লাগবে, মানে পরিবেশটাই তোমাকে আলাদাই একটা আনন্দ দেবে, এইটুকু তো বলতেই পারি। হ্যাঁ, তোরা কোন দলে? ইস্ট বেঙ্গল না মোহনবাগান? মোহনবাগান। হ্যাঁ না, এখন শিফট করেছো? আমরা বরাবরই। আচ্ছা, আমাদের কে জানে, মোহনবাগানের সঙ্গে কানেকশনটা সেই হয়ে গেছে একটা কিরকম। খেলা না জেনেও মোহনবাগান। খেলা না জেনে মানে বাঙালির ক্রিকেট নিয়ে যতটা মাতামাতি, ততটা তো আর ফুটবল নিয়ে দেখা যায় না। কোনো বিশ্বকাপ এলে বা ধরো ISL, এই সব কিছু হলেই মোটামুটি ফুটবল নিয়ে এতটা মাতামাতি হয়, আর নয়তো সারা বছরই তো ক্রিকেট নিয়ে একদম মাতামাতি হয়েই থাকে। তো চলো সামনে এগিয়ে যাওয়া যাক। এখানে যেমন সেই ঘট ওঠার দৃশ্য আছে, যখন মা দুর্গা আসেন তখন যেমন ঘট তোলা হয়। সামনে পুরো একদম হাওড়া ব্রিজের আদলে একটা ছোট্ট হাওড়া ব্রিজ তৈরি করা হয়েছে। এখানে মা কাঁধে করে আসছেন, সামনে একজন ধনুচি নিয়ে আছেন, পিছনে আবার ঢাক বাজাচ্ছেন, এই সব কিছু আছে। সাথে বড় বড় করে লেখা আছে আমার ভালোবাসার শহর কলকাতা আর আমার ভালোবাসার পাটুলি। তবে আজকে আমরা সামনের দিকে এগিয়ে যাব, আর আমরা এখন চলে যাব আমার ভালোবাসার ফুটপাতে। আমরা আজকে সেখানে গিয়ে দেখব যে কম টাকার মধ্যে কি কি ভালো খাবার পাওয়া যেতে পারে। মোটামুটি আর কি 250-300-র মধ্যে আমরা কত রকমের ডিশ আর কি ট্রাই করতে পারবো। তবে এটা বলি, এটা হলো সব থেকে নব সংযোজন মায়ের মন্দির, দক্ষিণেশ্বরের মায়ের মন্দির, যেখানে ভিতরে মায়ের মূর্তিও আছে আর দারুণ গড়ে তোলা হয়েছে। পাশে একটি রথ আছে, যার নাম দেওয়া হয়েছে সংহতি রথ। স্বামীজি টানছেন আর পিছনে মা শারদা আর রামকৃষ্ণদেব বসে আছেন। তো এই সব কিছু ছিল আর কি, মূর্তি, তারপর স্থাপত্য, এই সব কিছু। আর আমরা এখন চলে এসেছি আমার ভালোবাসার ফুটপাতে। তো প্রথমেই যে দোকানটা পড়বে সেটা হচ্ছে চা ও নচিকেতা, যেটা এখানকার সব থেকে পুরনো দোকান। মানে যখন থেকে এটা আর কি হয়েছে তখন থেকে এই দোকানটা আছে। ওখানে তোমরা মোটামুটি 20 টাকা থেকে চা তো পেয়েই যাবে। তারপর আরো অনেক দোকান আছে, চলো সেইগুলো দেখা যাক। এখানে তারপরেই আছে খাবো কি। আমি এখানে এই মেনু লিস্টটা একবার দেখিয়ে দিলাম, তোমরা পজ করে পড়ে নিতেও পারো। অনেক কম দাম থেকে, অনেক কম রেট থেকে এখানে খাবার শুরু হয়। তারপরে আছে বৈঠকখানা, এখানেও তাই। আর প্রতি দোকানে মোটামুটি কাবাব পেয়েই যাবে। তবে খাবো কি ওখানে খুব ভালো, ওখানে ট্রাই করতে পারো। তারপরে বৈঠকখানার পরেই যেটা আছে সেটা হচ্ছে এই দোকানটা। এই দোকানটার নাম হলো মোমোম্যান। মোমোম্যান, চলো। এই মোমোম্যান দোকানটাতে ভেজ মোমো স্টার্ট হচ্ছে মাত্র 50 টাকা থেকে। তাই বুঝতেই পারছো যে যদি ভাবা হয় যে অল্প টাকাতে অনেক কিছু ডিশ ট্রাই করব, তাহলে এটা তো একটা পিক করে যেতেই পারে, তাই না? তো চলো এখন নেক্সট দেখা যাক যে আরো কি কি আছে। তারপর ছিল হরিণঘাটা, ওখানে নানান রকম ফিশ আর মিটের আইটেম, সেসব কিছু তো ছিলই। তারপর ছিল জিভে জল, যে দোকানটাতেও তাই, কাবাব তো একদম আছেই, আর সাথে আছে নানা রকমের কম্বো। এই কম্বো ব্যাপারটা কিন্তু খুবই পপুলার, কারণ ওখানে অনেকগুলো আইটেম একসাথে পাওয়াও যায় আর দামটা অবশ্য রিজনেবল হয় তার জন্য। নেক্সট যে দোকানটা ছিল তার নাম হচ্ছে তেঁতুল জলিস ইমোশন। আমার নামটাই এত ভালো লেগেছে যে কি বলি তোমাদেরকে। আর সেখানে তোমরা যত রকমের ফুচকা মানে চাইবে তাই পাবে। চিকেন ফুচকা, মাটন ফুচকা, চকলেট ফুচকা, দই ফুচকা, মানে কি না নেই সেখানে।
আর এই দোকানের আছে একটা স্পেশাল অফার, 400 বা 800 বা 1200 এর উপরে বিল হলে 1 প্লেট চিকেন ফুচকা সম্পূর্ণ ফ্রি। বেশ ভালো ব্যাপার, তাই না? তো নেক্সট ছিল ক্যাফে পজিটিভ, যেখানে একটা পজিটিভ ভাইব দিচ্ছিল পুরো, নানান রকমের মইতো, ড্রিঙ্কস, অনেক কিছু পাওয়া যাচ্ছিল। তারপর ছিল দক্ষিণী, নামটা শুনেই বুঝতে পারছো যে সাউথ ইন্ডিয়ান খাবারে পুরো একদম ভরপুর। তো এখানে একটা স্পেশাল ব্যাপার, সেটা হলো যে রাত 11টা থেকে 1টা পর্যন্ত ওদের হ্যাপি আওয়ার চলে, তাই 10% অফ। তো যারা যারা যেতে চাও রাতের দিকে তারা যেতেই পারো। তো আমি তো চার্টগুলো ক্লোজ করেই দেখাচ্ছি, তোমরা একটু পজ করে নিয়ে বা জুম করে নিয়ে কিন্তু অবশ্যই দেখে নিও কার কি দাম আছে। তো তারপর এটা খাবারের দোকান তো নয়, এটা হচ্ছে ক্যালকাটা ক্যানভাস। এখানে ক্যালকাটা রিলেটেড অনেক কিছু জিনিস বা নানান জিনিস আর কি, বাচ্চাদেরও অনেক কিছুই পাওয়া যাচ্ছিল, আর জিনিসগুলো খুবই সুন্দর, তবে দামটা একটু বেশি। তারপর ছিল লাস্ট দোকান আহ্লাদে আটখানা। তো অনেকক্ষণই তো দেখা হলো, এবার চলো কিছু ট্রাই করা যাক নাকি। তো প্রথমেই আমরা চলে এসেছি তেঁতুল জল ইজ ইমোশনে। তেঁতুল জল ইজ ইমোশন থেকে দই ফুচকা 80 টাকা। यस प्लीज बताओ। हाँ हाँ वही দই ফুচকা একটা খুবই কমন খাবার, কিন্তু ওরা যে তেঁতুল জলটা ইউজ করেছিল সেটা পুরোপুরি আনকমন, দারুণ বানিয়েছিল। নেক্সট আমরা খাবো কি থেকে নিয়ে নিয়েছি চিকেন পপকর্ন। আগের বারে নিয়েছিলাম আফগানি মালাই মোমো, আর আজ আমরা কোনো মোমো ট্রাই করলাম না, তাই হালকা করে চিকেন পপকর্ন। নেক্সট এখন এসে গেছি জিভে জলে। কিসের অ্যাফেয়ার ছিল জানো এটা? পিস এন্ড চিজ অ্যাফেয়ার। দেখা যাক এবার তাহলে এটা কতটা কি অ্যাফেয়ার করতে পেরেছে পিস আর চিজের। জিভে জলের কাউন্টার থেকে নেওয়া পিস এন্ড চিজ সেকশন করা যেত না, ভালো হতো। ভালো হতো। ও এই তো দেখা যাচ্ছে। ও এই হচ্ছে ফিশটা তো এখানে দেখতে পাচ্ছিস। ওকে ও এই যে এই হলো গিয়ে ফিশ অ্যান্ড চিজ অ্যাফেয়ার। কত দিন যায় দেখি। দেখা যাক ফিশ অ্যান্ড চিজ অ্যাফেয়ার এবার কেমন। আজকে মানে দুটোই দিচ্ছি, ফিশ আর চিজ। ওকে মানুষ ফাইনালি বলতে পারবে। হ্যাঁ দেখা যাক ফিশ আর যাচ্ছে, ফিশ আর চিজের অ্যাফেয়ার কেমন? দুটো টেস্টই পাচ্ছি, ফিশের টেস্টও পাচ্ছি, আবার ফিশ ফিশ আর চিজ ফিশ পুরোপুরি ফিশের টেস্টটাই পাচ্ছি, ভালো খেতে। জিভে জলের কাউন্টার থেকে নেওয়া 110 টাকা দিয়ে ফিশ অ্যান্ড চিজ অ্যাফেয়ার, সত্যিই ব্যাপারটা দারুণ ছিল। প্রথমেই ভেবেছিলাম ইউনিক কিছু ট্রাই করবো, যাক একটা ইউনিক রেসিপি ট্রাই করলাম, আর বেশ ভালোই লাগলো ব্যাপারটা। তো এখন এসে গেছে এই ব্রিজটাতে, ওই চা ও নচিকেতার পাশ দিয়ে মায়ের মন্দিরের পিছন দিয়ে এই যে কটা সিঁড়ি নেমে আসছে এখানে এসে। এই ব্রিজটাও বেশ সুন্দর, 4-5টা আলো দিয়ে মোড়া, সেখানেও গল্প আড্ডা দেওয়া যায়, আবার ধরো খাবারের অর্ডার দিয়ে সেখানে দাঁড়ানোও যায়। তো এই জায়গাটাও খুব ভালো লাগে, আমার তো ভীষণই ভালো লাগে এই জায়গাটা। হ্যালো কি হলো, কেমন লাগছে? কেমন লাগছে? পেট ভরেছে? আরো হবে নাকি? কোনটা? হ্যাঁ অনেক কিছুই তো আজ ট্রাই করলাম, তবে সব শেষে ট্রাই করলাম এই মশলা সোডা। এটা আর বরাবরই প্রিয়, তাই এটাকে আজ আর ছাড়তে পারলাম না। না হলে 300 টাকার মধ্যেই আজকে আমাদের চ্যালেঞ্জটা হয়ে গিয়েছিল যে 300 টাকার মধ্যেই খাবো। প্রথমে ধরো 80 টাকার ফুচকা, তারপর ওই 100 টাকার পপকর্ন, আর শেষে 110 টাকার অ্যাফেয়ারটা, 290 টাকার মধ্যেই সবকিছু হয়ে গেল। তাহলে বুঝতে পারছো পাটুলি এলে 250-র মধ্যেই অনেক কিছু পাওয়া যাবে। ভেজ মোমো শুরুই তো বললাম 50 টাকা থেকে, তারপর চা ও নচিকেতার চাও আছে। আজ আর আমরা সেটা ট্রাই করলাম না, কারণ এইটবিতেই খেয়ে নিয়েছিলাম বলে। তো এখানে এলে সন্ধ্যাটা খুব ভালো করে কাটবে, এইটুকু কথা দিতে পারি। আর আমার মতো পেটুক মানুষদের জন্য তো আরো বেশি ভালো কাটে। তো যাওয়ার সময় দেখেছিলাম হাওড়া ব্রিজের আলোটা জ্বলেনি, আসার সময় দেখলাম সেটাও জ্বলছে, দেখো অপূর্ব দেখতে লাগছে। আর চারপাশের ভিড়টা একবার দেখো, আসলে আমরা যে সময়টাতে গিয়েছিলাম তখন এরকমই ভিড় হচ্ছিল, আর সময়টা আশা করি বুঝতেই পারছো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।